স্যার আমার খেলা তো দেখছেন, কেমন লাগছে? না, তোমার খেলা আলহামদুলিল্লাহ ভালো। সো তুমি আমাদের বাংলাদেশের গর্ব, প্রবাস থেকে আনাইছি তোমারে। সো ভালো খেলবা, আর তোমার রেজাল্টটাও ভালো, ঠিক আছে? এবার ইন্ডিয়ারে কিন্তু বড়াই দিতে হবে, ঠিক আছে? তো ভাই আসি, বাইরে একটা কল আসছে, আসি তাহলে, হ্যাঁ? পরে তোমার সাথে কথা বলতে আসছি। ইনশাল্লাহ। হ্যালো। ওই যে ছেলেটার ইটালি থেকে আনাইছো, ওকে বাদ দিয়ে দাও, ঠিক আছে? আমার বাতিজা আছে কি বলেন স্যার? আরে না স্যার, তাকে বাদ দিলে হয়? সে আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব স্যার। সে ইন্ডিয়াকে ভরে দিবে স্যার। না স্যার, না স্যার। আমি বলতেছি ওকে বাদ দিয়ে দাও, আমার বাতিজা আছে। আর 2 বান্ডিল তোমার অফিসে রাখি আইছি, তো তুমি বাদ দিয়ে দাও, ওকে? আচ্ছা স্যার, ওকে 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 বাদ দিয়ে দিব স্যার। আপনার বাতি যায় কি? আমরা দুর্নীতি করবো, আমরা টেহা পয়সা দরকার, আমরা টেহা দেখি ওই কিভাবে আজ্ঞাতে হবে না আজ্ঞাতে হবে এই বিষয়ে তো জানার দরকার নাই। আচ্ছা ওকে। তো ভাই, তোমার পারফরমেন্স আমার তেমন একটা ভালো লাগে নাই। আমি বাংলাদেশকে ভালোবাসি, তাই জন্য বাংলাদেশে আইছি, বুঝছেন? আর আমার ক্লাবে টাকার অভাব নাই। আমি আইছিলাম আপনাদেরকে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু আপনারা আমাকে বুঝছেন না, এখনো আমাকে চিনছেন না আমি কি ধরনের প্লেয়ার, বুঝছেন? বাংলাদেশকে চাইছিলাম একটু উপরে নেওয়ার জন্য, কিন্তু তারা তো বুঝলো না। তারার পায়ে তারা কুড়াল মারলো।